পীরকে পীর কেবলা বলা কি সঠিক? এখন আমি যখন বাংলাদেশে আসলাম 98 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসলাম। আপনারা তো জানেন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে ওয়াজ মাহফিলের সিজন। তা আমি তো আর ওয়াজ মাহফিল জীবনে আগে কখনোই করি, ওয়াজ করতেও পারি না। তা আমার শ্বশুর আসলেই খবাত করে ধরলেন। আমার কোনো দাওয়াত নেই, যেখানে শ্বশুরে যাওয়া সেখানে আমি সেকেন্ড মেহমান। শ্বশুর সাধারণত 2-3টা মাহফিল এক এক রাতে নিতেন। তো আমি যাব, আমি ওয়াজ করতে করতে শ্বশুর গেলে আমি উঠবো, উঠে পরের মাহফিলে যাব, আমি করতে থাকবো, শ্বশুর গেলে আমি উঠে যাব। এভাবে 2টো অথবা 3টে, 2টোর কম না, 3টের বেশি না। এভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, প্রায় 4 মাস চালালাম। 4 মাস পরে শ্বশুর ঢাকায় দেখি বলা বলি করছে, মস্করা আর কি, যে এমন একটা জামাই পেলাম একবারও কেবলা বললো না। কারণটা হলো আমি যখনই শ্বশুর এসে যেত আমি কখনো জিন্দাবাদও দিইনি, কখনোই তাকবীর দিইনি। আমি আমার কথা শেষ করছি, শেষ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের হযরত পীর সাহেব হুজুর এসে গিয়েছেন, উনি ওয়াজ করবেন, আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। পীর কেবলা কোনোদিন বলা হয়নি আর কি। এই যে আমি যে 4 মাস ধরে বললাম না, এটা ওনাকে স্ট্রাইক করেছে। এইবার হুজুরদের ডাকছে কেবলা বলা যাবে কিনা। আমাদের ঢাকায় তখন আলজেরিয়ার আব্দুল কাদের নামে একজন থাকতো, ওই আব্দুর রাজ্জাক নাদাবিকে যারা চেনেন তারা চেনবেন, ওনার ওখানেই থাকতো। উনি আলজেরিয়া থেকে এসে আব্দুল হাসান আলী নাদবির কাছে লেখাপড়া করেন, সেখান থেকে বাংলাদেশে এসে কিছুদিন ছিলেন, পরে চলে গেছেন দেশে। উনি কেবলা বলার পক্ষে, হ্যাঁ বলে বলা যাবে এনো সেনো। আমার কথা হুজুর নবীজি সাহাবেরা বলিনি, আমি বলার পক্ষে না, বললে গুনাহ হবে না হবে, আমি ওর ভিতরে নেই, সেরে কুকুর আমি ওর ভিতরে নেই। বলা যে নবীজি সাহাবেরা বলেননি, কাজে সাহাবেরা যেহেতু নবীকে বলেন আমি বলতে যাবো কেন? আর মুসলমানদের কেবলা তো একটা হওয়া উচিত, ঠিক আছে না? ব্যাস শ্বশুর বলল যে পীরের সাথে কেবলা লেখা আমার দরবারে না যায়, কেউ কেবলা বলবো না। আর তারপর থেকে এখন দেখবেন আমাদের ইসে কেবলা লেখা হয় না। আমাদের ফুরফুরা, ফুরফুরা তো অনেক রকম আছে, দেখবেন পীর সাহেব ফুরফুরা, শরীফও লেখা হয় না, কেন আমি শরীফ বলতাম না, চেষ্টা করি না বড়। এটা হলে একটা বললাম আপনাদেরকে, মশলা না বলে ঘটনা বলছি আপনাদের ভালো করে অনুধাবন করার জন্য। আর একদিন আমি আমাদের ফুরফুরার পীর সাহেব বসে আছি দারুস সালামে, তা আরেকজন মৌলানা সাহেব বলছেন অমুক মৌলানা সাহেবের সাথে খুব নাম করা আলেম ওয়াজ করতে গেছিলাম, উনি আমার আগে ওয়াজ করলেন, কি গল্প বললেন, কোরআন হাদিসের কোনো কথা নেই। তখন আমাদের পীর সাহেব বলছে যে আপনি বলেন কি, কোরআন হাদিস তো ওয়াহাবিরা বলবে। কোরআন হাদিস কারা বলবে? কোরআন হাদিস যারা ওয়াজ করে তারা তো ওয়াহাবি। কোরআন হাদিস ওয়াহাবিরা নিয়ে গেছে, এই জন্য আমরা রামায়ণের গল্প বানিয়ে নিছি। আমাদের কেবলাটাও ওয়াহাবিরা নিয়ে গেছে, এই জন্য আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি। মুশকিল হলো আমাদের নবীটাও ওরা নিয়ে গেছে, এখন আমাদের বাংলাদেশের নবী বানাইতে হবে। ঠিক আছে না? এই নবী বানানোটা বাকি আছে আর কি। ঘরে ঘরে কেবলা কাবা। মুসলমানদের বিশেষ করে যে পরিভাষা ইসলামের এই পরিভাষা কেবলা, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কেবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুমিন। তো এখন ইস্তাকবালা কেবলাতানা, আমাদের কেবলার দিক মুখ করবে, সেটা কি আমাদের ফুরফুরা হুজুর কেবলা না শশীনা হুজুর কেবলা না সরবনা হুজুর, কোন কেবলা? প্রত্যেকে এক হতে কেবলা হয়ে গেছে। এই জন্য শরঈ পরিভাষা, দ্বীনের পরিভাষাগুলো এভাবে করা ঠিক না। সবচেয়ে বড় কথা, তাজিমের সবচেয়ে হকদার কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাজিম করার ক্ষেত্রে সবচেয়ে বড় মানদণ্ড কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। কেবলাকে আরবি শব্দ না অন্য ভাষার শব্দ? তারা তো কখনো কেবলা বলেননি। তাবেঈনরা কখনো সাহাবীদেরকে কেবলা বলেননি। আবু হানিফার শিষ্যরা আবু হানিফা কেবলা বলেনি। তা আমরা এটাকে কেন বলবো, যেখানে শরঈ পরিভাষা নষ্ট করা হচ্ছে? কোন পীর তার মুরিদদের জান্নাতে নিতে পারবে কিনা, অন্য কোন পীর পারবে কিনা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছেন যে দেখো, তোমরা যদি আমার এই কথা না শোনো, কিয়ামতের দিন আমাকে বলবা যে ইয়া মুহাম্মদ আনকিযনি, বুখারীর হাদিস, আমি বলবো আমি পারবো না তোমাদের বাঁচাতে, তোমাদের তো বলে আসছিলাম। এই হলো সব পীরের বড় পীর
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি তার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা সালিনি মা শি'তি মিন মালি ওয়া আনকিদি নাফসাকি মিনান নার ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। ফাতেমা, দুনিয়া টাকা পয়সা আমার কাছে যা চাও পাবে, কিন্তু নিজে বাঁচতে গেলে নিজে আমল করতে হবে। আমি কিন্তু আল্লাহর কাছে তোমার কিছু করে দিতে পারবো না। আমরা মনে করি নবী শাফাত করবেন, খুব ভালো করে বোঝেন, নবী শাফাত করবেন, নেককাররা শাফাত করবে। আমরা মনে করি এরা আমাদের তরাই নেবে। আসল দয়ালুকে ভুলে গেলাম। সবচেয়ে বড় দয়ালুকে আল্লাহ। নবী, আল্লাহ দয়া করে নবীকে অনুমতি দেবেন যে অমুক অমুককে নাও, এই ক্যাটাগরির নাও, তখন নবী শাফাত করবে। নবী ইচ্ছা মতো করতে পারবেন না, কথা বুঝতে পারেন না? আর আমরা যাদের পীর বলি তারা আদৌ জান্নাতে যাবেন, এই কথা কি আছে নাকি? আমি একদিন বলছি কোথায় যেন ওয়াজে, যে আমার ফুরফুরার দাদা হুজুর জান্নাতে গেলে আমিও যাব। একটা যুবক পাশে বসেছিল এই জায়গা, বলছে হুজুর আপনার দাদা হুজুর জান্নাতে গেছে, দেখে আছেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ওসমান ইবনে মাতউন মারা গেলেন মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে। একজন সাহাবীর বাড়িতে তিনি থাকতেন, মদিনার আনসার সাহাবী। ওই মহিলা কাঁদছেন, মনে মনে আফসোস করছেন, শাহাদাতে আলাইকা ইয়া আবাল আকদাম লাকাদ আকরামাকাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় ওসমান আপনাকে আল্লাহ সম্মানিত করেছেন, কবরে আপনি সম্মানে আছেন, মর্যাদায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, ওমা ইদরিক, তুমি কি করে জানলে যে মরার পরে এখন সে সম্মানে আছে? আমাদের হুজুরা জানে না, চোখ বুঝলে তো কবরের সব কথা বলে দিতে পারে। হ্যাঁ, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আদরি, আমি জানি না যে কবরে তিনি কেমন আছেন, তবে তার মতো একজন নেককার, তাকে যদি আল্লাহ সম্মানে রাখেন, রাখবেন কার? বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আমা আল্লাহি ওয়া ইন্নী রাসূলুল্লাহ ওয়া ইন্নী আরজু লাহুল খায়র ওয়া লা আদরি মা ইয়াফআলু বি ওয়া লা বিকুম। আমি আল্লাহ রাসূল হয়ে বলছি, আমি তার জন্য ভালো আশা করছি। আল্লাহ না জানালে আমিও বলতে পারি না, আমিও জানি না আমার এবং তোমাদের শেষ অবস্থা কি হবে। এটা আল্লাহর হাতে। কার হাতে? এই জন্য বড় কষ্ট লাগে ভাইয়েরা, পীর মাশায়েখদের সোহবতে যেতে হয়, নিজের ভিতরে ঈমানকে তাজা করতে, আমল শিখতে। এইটা সুন্নাহ সম্মত। আর আপনি যদি মনে করেন পীরের আমলে আপনি নাজাত পাবেন, এটা শিরক। একজনের আমলে আরেকজনের, কেউ কারণ নাজাত দিতে পারে না। শাফাত হবে আল্লাহর অনুমতি। আল্লাহ যখন বুঝবেন যে এই বান্দা নাজাতের মতো আমল করেছিল, কাউকে না কাউকে অনুমতি দেবেন। কথা বুঝতে পারেন না? কোন এক দরবারে আমরা কারোর নাম ধরে কিছু বলি না, পীর। প্রথম কথা হলো, কোন পীরকে যদি বাবা বলা হয়, তাকে আল্লাহর ভান্ডার বলা হয়, বুঝতে হবে এটা শিরকের আড্ডা, এটা কোনো ইসলামের জায়গা না। 2 নম্বর কথা হলো, পীর মানে কি? পীর হলো শিক্ষক। আপনাদের এলাকায় 2টো স্কুল আছে। একটা স্কুল গাছতলায়, ব্ল্যাকবোর্ড দিয়ে বাচ্চাদের শিখায় স্কুলের স্যারেরা, কিন্তু রেজাল্ট খুব ভালো। আর একটা স্কুল হাইফাই, একেবারে ইন্টারন্যাশনাল, ইসিটিসি আছে, কিন্তু রেজাল্টে 100-র ভিতরে 70 জন ফেল করে। আপনার ছেলে কোন স্কুলে দেবেন? গাছতলা। স্কুল মানে বিল্ডিং না, স্কুল মানে এসি না, স্কুল মানে লেখাপড়া। আপনি যে পীর বলে কিছুই ইসলামে নেই। ইসলামে আছে নেককার, কুনু মা সাদিকিন, সত্যবাদী, যার ঈমান সত্য, যার আমল সত্য, যার কথা সত্য, নেককারদের সোহবতে যাওয়া, তাদের সাথে সময় কাটালে ঈমান বাড়ে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যে লোক, সে পীর নামে হোক, ইমাম নামে হোক, যে নামেই হোক না কেন, মৌলানা নামে হোক, যার কাছে বেদাড়িওয়ালা গেলে দাড়িওয়ালা হয়, শিরকওয়ালা গেলে তাওহীদওয়ালা হয়, বেদাতওয়ালা গেলে সুন্নতওয়ালা হয়, বেপর্দা গেলে পর্দাওয়ালা হয়, যেখানে 100 জন গেলে 50 জন মুত্তাকি হয়ে যায়, বুঝবেন এটা একটা ভালো স্কুল। আর যেখানে বেদাড়ি বেদাড়ি থাকে, বেপর্দা বেপর্দাই থাকে, তাহলে বুঝবেন এটা কোনো স্কুল না।